যশোর নড়াল থেকে আমার হাজব্যান্ডের ভাগ্নি এসেছে, ভাগ্নির 2 মেয়ে এসেছে। তো আমি ওদেরকে বলছিলাম, ওরা আমাকে ফোন দিয়েছিল একদিন আগে যে মামি আপনি তো খুলনা থেকে চলে যাচ্ছেন, আপনার সাথে দেখা করতে আসবো। তো আমি বললাম আমার বাসা তো খুবই এলোমেলো, আমি সব গুছাচ্ছি, এর মধ্যে আসবেন? বলে না মামি আমরা 1 ঘন্টার জন্য হলেও আসবো। তো 1 ঘন্টার জন্য তো কেউ কারোর বাসায় আসে না। তো ওরা আসছে, ইফতারি করলো। তো ইফতারি করার পরে বলছে মামি নড়াইলে চলে যাব। তো খুলনা থেকে নড়াইলে 2 ঘন্টা লাগে। তো আমি তো এত রাতে ওদেরকে যেতে দিতে পারি না। তো ওদেরকে রেখেই দিয়েছি। আমি বললাম এলোমেলো অবস্থায় থাকেন, কিচ্ছু করার নেই। তো এখানে বাণিজ্য মেলা হচ্ছে। তো যেহেতু রোজার মধ্যে এসেছে, সামনে ঈদ, তো ওদেরকে কিছু না কিনে দিলে অন্তত আমি মনে শান্তি পাবো না। তো আমি গেলাম, ওদেরকে নিয়েই গেলাম, যেহেতু ওদেরকে ড্রেস কিনে দিব, ওদের পছন্দ কেনাটাই ভালো। তো ওরা 2 বোন মিলে আমার মাথাটা ঘুরায় দিচ্ছে, বলে আপু এটা, এটা না আপু এটা, আপু এটা ভাল লাগতেছে না, আপু এটা। মানে আমি কি বলবো, আমার মনে হলো যে আমি একা যে ওদের জন্য কিনে আনলেই মনে ভালো হতো, বেশি ভালো করতে যেয়ে আমার খারাপ হয়ে যাচ্ছে। ওদের কোনোটাই পছন্দ হচ্ছে না, এদিক দিয়ে আমার হাই প্রেশার বেড়ে যাচ্ছে। তারপর বললাম তোরা সিলেক্ট করে আমাকে বল যে এটা ভালো লাগতেছে, আমি তোদেরকে নিয়ে দিচ্ছি। তো যাই হোক, অবশেষে তারা, ছোটোটাকে আমি পছন্দ করে দিলাম, আর বড়টা যেগুলা কালার চয়েস করতেছিল এগুলা আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছিল। মানে এরকম ড্রেস আমি পছন্দ করি না আর কি, আমি আমার মতো চয়েস করতেছিলাম। কিন্তু যেহেতু ওরা গ্রামের দিকে থাকে, ওদের চয়েসটা আমার চেয়ে অনেক ভিন্ন। তো মনে হলো যা, টাকা দিয়ে যেহেতু কিনেই দিব, আমি পছন্দ করে দিলে ওইটা যদি ওর ভালো না লাগে, আর মন খারাপেরও দরকার নেই, ওরাই পছন্দ করুক। তো ওরাই পছন্দ করলো, করার পরে আমি নিয়ে দিলাম। তো আমার হাজব্যান্ডের যেই ভাগ্নি, বড় বোনের মেয়ে আর কি আমার হাজব্যান্ডের, তাকে বললাম এত কষ্ট করে রোজার মধ্যে কেন আসা লাগবে, বা আমার বাসাটা এলোমেলো। তো ওরা সবাই বলে আমি সবার ছোট মামি ওদের। তো বলে ছোট মামি আপনার কাছে আসলে অনেক শান্তি লাগে, যেহেতু আমার শাশুড়ি নাই, এই জন্য আমার কাছে আসলে নাকি অনেক শান্তি পায়। আমি জানি না আমার কাছে সবাই কেন আসলে এত শান্তি পায়, তারাই ভালো বলতে পারবে। বলে অনেক শান্তি লাগে আপনার কাছে আসলে, আপনি অন্যরকম মামি, আমাদেরকে অনেক ভালোবাসেন। যাই হোক, ওরা যদি আমার বাসায় এসে খুশি থাকে তাহলে আমিও খুশি, এই আর কি। তো সবসময়ই সবাই বলে, আমার ভাসুররা, আমার জায়েরা, বা আমার শ্বশুরবাড়ি যারা আছে সবাই বলে যে সবাই আমার কাছে আসলে অন্যরকম একটা শান্তি পায়, কেউ বুঝতেই পারে না তারা কোথাও ঘুরতে আসছে। তো এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। আর আমি কখনো গরিব বড়লোক এগুলা কখনো মানে আলাদা করি না, আমার কাছে সব আত্মীয় স্বজনই সমান। আমি সবাইকেই এক চোখে দেখি, কে বড়লোক কে গরিব আমি কখনোই কাউকে ভিন্ন চোখে দেখি না। আর বিশেষ করে শ্বশুরবাড়ির লোকজনকে যেই আসুক, আমি যতটুক পারি তাদেরকে মন থেকে অনেক ভালোবাসি, যতটুকু আমার করার দরকার আমি করার চেষ্টা করি, এই আর কি। তো আর কি বলবো, এই ওদেরকে নিয়ে আমার বাসার সামনেই একটা বাণিজ্য মেলা হচ্ছিল, তো গাড়ি নিয়ে ওদেরকে নিয়ে এই যে চলে গেলাম। তো এই জামাটা আমার কাছে অনেক ভালো লেগেছিল, এই জামাটা ওদের একদমই পছন্দ হচ্ছে না, ওরা যেগুলো পছন্দ করছে আমার পছন্দ হচ্ছে না। তা আমি বললাম ঠিক আছে, তাহলে তোরা তোদের মতো করেই নে, এই আর কি। আর যেহেতু ওরা বেড়াইতে আসছে, আমি নিজে একা যেয়েও কিনতে পারতাম, কিন্তু মনে হলো ওরা আসছে, ওরা একটু ঘুরবে না, তো এই জন্য ওদেরকে নিয়েই গেলাম, যে ওদের একটু ঘোরাও হলো কেনাও হলো, এই আর কি। তো আমি যদি কারোর জন্য কিছু করতে পারি, আমি মন থেকে অনেক শান্তি পাই। বিশেষ করে আত্মীয় স্বজনের জন্য বা যে কোনো মানুষের জন্যই কখনো কিছু করতে পারলে আমার মন থেকে আলাদা একটা তৃপ্তি পাই। এটা আমার ছোট থেকে, অনেক ছোট থেকেই আমার মানে এটা হয়ে আসতেছে আর কি। আমি এমনই একটা মানুষ, সবাই আমার জন্য দোয়া